আবার ওইটা দিয়ে লাফা। চলো এটা দিয়ে উঠে, এটা দিয়ে উঠে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ সকালবেলায় মাসি এসেছে কাঁকড়া দিতে। আর সকালের ঘুমটা মাসির ডাকেই ভাঙলো। সকালবেলা জাল দেখতে গিয়েছিল, এই যে কতগুলো ক্যাংড়া পড়েছে। মাছও পড়ে, মাছের সাথে সাথে ক্যাংড়াটাই বেশি পড়ে। কাল বলে রেখেছিলাম যে যদি ক্যাংড়া পড়ে আমাকে একদিন দিও, সেই জন্যই আজকে এসেছে ক্যাংড়া দিতে। ক্যাংড়াগুলো অনেকগুলোই দিয়েছে, থাক এখন হচ্ছে যে চাটা খেয়ে ছেলেকে পড়তে পাঠিয়ে দিই, তারপরে হচ্ছে ধীরে সুস্থে বাঁচবো। ছেলে পড়ে টড়ে এসে আবার আজকে যাবে পরীক্ষা দিতে। আজ শনিবার, আজ আছে ওদের ইংরেজি পরীক্ষা। জলটা যেহেতু কালের চেয়ে আজ বাড়া, সেই জন্য আমিও যাব সঙ্গে দিতে। সেই জন্যে কাজটা সেরে রেখেই যাব, এসে রান্নাটা করব। চলুন, চা আমার হয়ে গেছে, চা খেয়ে দিয়ে ছেলেও চলে গেল পড়তে। এবার আমিও কাজগুলো সেরে নিই। এই যে উঠোনের সামনে আমাদেরও ধিকি ধিকি করে একটু একটু করে জলটা উঠছে। আগের বছর ওইখানটা জল ভর্তি হয়ে গেছিলো। চলুন, ছেলে চলে গেছে পড়তে। এবার হচ্ছে যে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিই, কেননা ওকে স্কুলে দিয়ে আস্তে আস্তে মাছের বরফটাও গলে যাবে, তারপরে এসে রান্না চাপিয়ে দেবো। চপ মুড়ি খেয়েই আজ ছেলে পরীক্ষা দিতে গেল। এই যে জলটা দেখুন, কাল কিন্তু এখানটায় জল উঠেছিল না। ওই যে ওখানে চাতালের মতন একটা দালান আছে, ওখানে নিচেতে জলটা ছিল, ওখানটা জেগেই ছিল। আজকে ওখানটায় জলটা উঠে গেছে। আর এই জল বাড়ার কারণে আমাদের ফুটবল গ্রাউন্ডে যে আজ খেলাটা ছিল, সেই খেলাটাও আজকে ক্যান্সেল হয়ে গেছে। সকাল থেকেই ঘোষণা করে দিয়েছে, গ্রাউন্ডে যেহেতু জল উঠে গেছে খেলাটা এখন হবে না। তবে কিছুদিন পরে জলটা কমলে আবার কবে হবে সেটাও জানিয়ে দেওয়া হবে। আর এই যে বন্দরের পরীক্ষালয়ে একদম মুখোমুখি জল, প্রতীক্ষালয়ের মুখোমুখি জল। কাল কিন্তু অনেকটাই নিচে ছিল, এখানটা দেখে গেছি, আমি নিজে এসেছিলাম, আপনাদেরকেও দেখিয়েছি। আর এখানে মনসা মন্দিরের দুয়ারটাও জেগেছিলো, মন্দিরটাও জেগেছিলো। মন্দিরটা তো দূরের কথা, দুয়ার পেরিয়ে একদম মায়ের পায়ের কাছে জল চলে গেছে। চলুন, ওদেরকে খেয়ে থেকেই দিয়ে চলে এসেছি, আজকে আর স্কুলের সামনে যাইনি, কারণ এসে রান্না করে আবার আনতেও যাব। সেই জন্যই হচ্ছে যে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজ রান্না করব হচ্ছে যে একটু মাছ দিয়ে, পটল দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটু ঝোল, আর কাঁকড়াগুলো একটু টক করে নেব। সেই জন্যে তেঁতুলটা আগে ভিজিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে যে মাছে একটু সরষে জিরে আদা বাটা দিয়ে করব, সেই জন্যে সরষে জিরে আর আদাটা একটু বেটে নিয়েছি। ওদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর এদিকে সবজিগুলো এখন ভাজতে বসিয়ে দিয়েছি। ওদিকে ছেলেও হঠাৎ দেখি স্কুল থেকে চলে এসেছে। জিজ্ঞাসা করতে বললো কি ওদের স্কুলের কে একজন স্যার আগামীকাল রাত্রে মারা গেছে, তার জন্যে স্কুল আজকে ছুটি। এই পরীক্ষাটা সেই 12 তারিখে হবে। স্কুলে প্রার্থনা হয়েছে, প্রার্থনা হওয়ার পরে নীরবতা পালন হয়ে ছুটি দিয়ে দিয়েছে। তোকে খেয়েবেলাকে বলে এসেছিলাম যদি আসার আগে যদি বাচ্চাদের ছুটি হয়ে যায় একটু সাবধানে পারাপার করে দিতে। বেশ সাবধানেই পারাপার করে দিয়েছে, ওরাও বাড়িতে চলে এসেছে। তবে শুনে একটু মনটা খারাপই হলো, কখন কার কী যে হয়ে যায় কে জানে। তবে কোন স্যার আমি ঠিক ঠিক জানিনি, ও বলতে পারলো নি। ওদের ক্লাসে নাই না সম্ভবত ওই স্যারটা, সেই জন্যই বলতে পারলো না। বললো হচ্ছে যে আমাদের স্কুলের স্যার। চলুন, ওদিকে হয়ে গেছে মাছের ঝোল, এদিকে ক্যাংড়া টকও হয়ে গেছে। এবার টকটা একটু সম্বুরে দেবো, সম্বুরে দিয়ে তারপরে হচ্ছে যে খাবারটি বেড়ে দেবো। দুটো লঙ্কাও তুলে এনেছি গাছ থেকে, কুল লঙ্কা। এই টকের সাথে বেশ লঙ্কাটা খেতে বেশ ভালোই লাগে। অনেক দিন পর ক্যাংড়ার টক খাওয়াচ্ছে। এই যে হয়ে গেছে আমার ক্যাংড়ার টক, এবারে ভাতটা বেড়ে নিই। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।